আল্লাহ বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ বলেছি জমিনের মানুষ গো, দুনিয়ার কারো ভয় করবা না, একমাত্র ভয় করবা কার? আল্লাহ বলে বান্দা তোমরা আমারে ভয় করবা, জমিনের কারো ভয় করবা না, জমিনের কারো ভয় করবা না, কারো গোলামিগিরি করবা না। দুনিয়ায় যতদিন থাকবা আল্লাহর গোলামি করবা, আল্লাহর গুণগান গাইবা। আল্লাহ বলে যদি আমার গুণগান গাও কিয়ামতের ময়দানে 12টা সূর্যের মুখ ছাড়বো, ওখান থেকে রক্ষা পাবা। 12টা সূর্য মুখ যখন ছাড়বে, এই সূর্য একটা সূর্যর 12টা মুখ যখন সূর্য মুখ ছাড়বে, ছাড়ার পর বান্দার যখন ঘামতে থাকবে, ঘামতে ঘামতে কারো মাজা পরিমাণ হয়ে যাবে, কারো বুক পরিমাণ হয়ে যাবে, কেউ আবার হাবুডুবু খাইতে থাকবে। ও দিনকার অবস্থা হবে মারাত্মক। আমার নবী দেখে আর সহ্য করতে পারবে না। আমার নবীজি চিন্তায় পড়িয়া, আমার নবীজি কান্নাকাটি করে বলে আল্লাহ তুমি যদি তোমার এই জাহান্নামের ভয়াবহ অবস্থা তুমি যদি না বন্ধ করো আল্লাহ, আমি কিন্তু সিজদা থেকে উঠবো না। আল্লাহ তাআলা বলে বন্ধু তুমি না আমার দোস্ত, তুমি না মাসুম, জীবনে গুনাহ করো নাই, কোনো কিছুই করো নাই, আজকে কেন সিজদায় পড়ে যাও? আমার মায়ের নবী ডাকতে বলে আল্লাহ আমি আমার জন্য সিজদায় পড়ে নেই, আমি সিজদায় পড়েছি আমার আখিরে জামানার আমার এই সকল উম্মত গো, যেই উম্মত গুলো আমার বড় পাগল পারা, আমার সুন্নত অনুযায়ী জীবন যাপন করলো, আমার নিয়ম অনুযায়ী চললো। আমি বলেছি মসজিদে ঢোকার সময় দোয়া পড়বা, আল্লাহর নবী বলে আমার এই উম্মত গুলো দোয়া পড়ে পড়ে ঢোকলো। আমি যখন খানা খাইছি, খানা খাওয়ার দোয়া পড়ে পড়ে খাইছি, আমার উম্মত গুলো দোয়া পড়ে পড়ে খাইছে। আমার বান্দাটারে আর কষ্ট দিও না, বান্দাটারে জান্নাতে ঢোকায়া দাও। আল্লাহ বলে ও পয়গম্বর তুমি হলো আমার দোস্ত, তুমি আমার বন্ধু, আমি তোমার কথা ফেলা দিতে পারি না, কিন্তু কথা হলো বন্ধু যেই সকল উম্মত গুলো অতিরিক্ত গুনাহ করলো, মারাত্মক গুনাহ করলো, আমি কিন্তু তাদেরকে রক্ষা দেব না, তাদেরকে কিন্তু আমি মাফ করব না। আপনার যেই সকল বান্দাগণ আপনার নিয়ম অনুযায়ী চললো, আমি আল্লাহ কিন্তু তাদেরকে নাজাত দেব, বাকি লোকদেরকে নাজাত দেব না। সেই জন্য আজকে জীবনে তাকাইবেন আমার আপনার জীবনের মধ্যে কত গুনাহ করলাম। কেউ আমরা ঘুমাইছি, ঘুমন্ত অবস্থায় দেখবেন কত মানুষ, আমি আপনি দেখেন ঘুমানোর সময় নিজের ঘুম ধরে না, বাড়ির মধ্যে টেলিভিশন চালিয়ে জীবনে কত গুনাহ করলাম। কিন্তু বান্দা তুমি রাত্রে গুনাহ করার সময় চিন্তা করার দরকার ছিল, আল্লাহ গুনাহ করিয়া শুইলাম, আমি সকালবেলা উঠতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি আমার আপনার আসেনি। যত গুনাহ করেছেন আজ তওবা করবেন, আল্লাহ আমি এই দুনিয়ায় যতদিন থাকবো আল্লাহ তুমি আমারে হায়াত বাড়ায় দাও। ওই যে দোয়া পড়েছি নবী বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি আপনি দোয়া পড়েছি আল্লাহ আমারে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও, শাবান রজব এবং শাবান মাসে বরকত দাও। আজকে শাবান মাস বিদায় গো, সামনে রমজান মাস আসবে, কত মানুষ নিয়ত করেছে আল্লাহ রমজান মাস আসার পর আল্লাহ আমি নামাজ পড়া শুরু করে দেব, দোয়া দুরূদ পড়া শুরু করে দেব, আর জীবনে গুনাহ করব না। কিন্তু দেখবেন রোজার আগের দিনও মানুষ মরবে কি মরবে না? মরবে না, কোনো গ্যারান্টি নাই। কার কোন দিন মরণ হয় দুনিয়ার কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। সেই জন্য বান্দা ওই রমজান মাসের আশা করা যাবে না যে রমজান মাস আসার পরে নামাজ পড়ব, রোজা থাকবো, আল্লাহর কাছে মাফ চাবো। কিন্তু বান্দারে আজকে সময় হলো আমার আপনার দিনই মজলিসে বসা, কারণ বসার পরে আজকে আখিরি মুনাজাত করে আল্লাহর কাছে তওবা করবেন। ওরে দয়ার মালিক এ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ জীবনের